সুমনার সিঁদুরের কৌটো কোথায়? আমি তো বলেছিলাম এটা এখান থেকে সরাবে না। সিঁদুরদান আমার কাছে আছে মা, অংশুমানের স্ত্রীর কাছে। সিঁদুরদান এখান থেকে কেউ সরায়নি, অংশুমান আমাকে নিজেই দিয়েছে। এই সিঁদুর দিয়েই ও আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে। এই নাও, ঠিক করে রাখাটা এটা আপনার দায়িত্ব। সুমনা, এই নাও তোমার মেয়েকে। হয়তো ভগবানও এটাই চান যে এই পুজোতে অংশুমান দাদা আর এই বাচ্চার আসল মা মানে সুমনা তুমি। দেখো, সঠিক সময়ে তুমি আবার ফিরেও এলে। তুমি জানো সুমনা, অংশুমান ওর নামও সুমনা রেখেছে। হ্যাঁ সুমনা, দাদা আর কেন অপেক্ষা করছো? সুমনার সিঁথি রাঙিয়ে দাও, তোমাদের গাঁটছড়া বাঁধা হবে এবার। তারপরে তোমরা একসঙ্গে পুজো করতে পারবে। হে ভগবান, এ কি করছো তুমি? তোদের কি হয়েছে বলতো? তোদের কাছে কি এই বিয়েটা কোনো খেলা মনে হচ্ছে? সবকিছু শেষ করে দিচ্ছিস। ভুলে গেলি সন্ধ্যার সিঁথিতে বড় খোকা সিঁদুর পরিয়েছে, তার কোনো মূল্য নেই নাকি? দিদি, আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন, অংশুমানই সুমনার সিঁথিতেও সিঁদুর পরিয়েছিল। আর খালি সিঁথি থাকার অর্থ তো আপনিও জানেন। অংশুমান, তুমি কোনো রকম সংকোচ করো না। সুমনার সিঁথিতে সিঁদুর পরানো তোমার প্রথম কর্তব্য। হ্যাঁ সুমনা, তুমি যে এই পৃথিবীতে আর নেই এই কথাটা অংশুমান দাদা কখনো বিশ্বাসই করেন। দাদা, স্ত্রীর সিঁথি কখনো খালি রাখতে নেই, সিঁদুর পরিয়ে দাও। আমি অংশুমানের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই।
1 বছর ধরে তুমি আমাকে প্রতিটা মুহূর্তে পাগলের মতো খুঁজে বেরিয়েছো। 1 বছর পর্যন্ত তোমার বিশ্বাস টিকেছিল। তোমার প্রতিটা হৃদস্পন্দন শুধু একটা কথাই বলতো, যে তোমার সুমনা ফিরে আসবে। হ্যাঁ সুমনা, আমার বিশ্বাস ছিল যে তুমি ফিরে আসবে। এই যে তুমি এই মালাটা দেখতে পাচ্ছ, এটা প্রত্যেক মুহূর্তের প্রমাণ। এটা আমার বিশ্বাস ভাঙতে দেয়নি, ভাঙতে দেয়নি আমার সম্পর্কের বিশ্বাস। তোমার হৃদয় বারবার বলছিল যে আমি ফিরে আসব। আমাদের সম্পর্কের উপর তোমার ভরসা ছিল, তা সত্ত্বেও তুমি আমার অধিকারের সিঁদুর অন্য কারোর সিঁথিতে পরিয়ে দিলে। আমার ব্যাপারে একবারের জন্যও ভাবলে না। আমার স্থান অন্য কাউকে দিয়ে দেওয়ার আগে তুমি এই হারের ওপরে ভরসা রাখতে পারলে না অংশুমান। সুমনা, আমার মনের মধ্যে, আমার জীবনে যদি কারোর জায়গা থাকে সেটা শুধু তুমি সুমনা, শুধু তুমি। আর তোমার জায়গা কেউ নিতে পারবে না। এখন তোমার এই সমস্ত কথা বলা উচিত নয় অংশুমান। তুমি এখন অন্য কারোর স্বামী। অন্য আরেকটি মেয়ের সিঁথিতেও তুমি সিঁদুর পরিয়ে দিয়েছ। তাকেও তুমি তোমার জীবনের অংশ বানিয়েছ। প্লিজ এরকম বলো না। সুমনা, তুমি হয়তো বোঝার চেষ্টা করছো না। ওই বিয়েটা শুধুমাত্র একটা বোঝাপড়া ছিল। সেই সময় পরিস্থিতি এমন ছিল যে আমি বাধ্য হয়েছিলাম সন্ধ্যাকে সিঁদুর পরাতে। এত সহজে বলে দিলে এই কথাটা? সিঁদুরের কি মাহাত্ম্য তুমি বোঝো না অংশুমান? এক স্ত্রীর কাছে, এক নারীর কাছে তার সিঁদুরই তার প্রাণের চেয়ে বেশি প্রিয় হয়। 7 জন্ম একসঙ্গে থাকার প্রমাণ দেয় এই সিঁদুর। আর তুমি অসহায়তার কথা বলছো? তোমার কাছে কি এতটাই সহজ সম্পর্ক গড়া, সম্পর্ক ভাঙা? হয়তো এই জন্য তুমি তোমার সুমনার সঙ্গেও সম্পর্ক ভেঙে দিয়েছ। সুমনা, এটা কি বলছো তুমি? দেখো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কারভাবে বলতে চাই। আমার কাছে সম্পর্কের অর্থ মানসিক বন্ধন, যেখানে শুধু তুমি রয়েছো। আর তুমি তো এখন ফিরে এসেছো, আর কোনো চিন্তা নেই। তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব আমি। দ্বিধা মানে? তার মানে কি করছো? কি ছাড়ো! আরে কি করছো? এরকম করো না। এইসব করে তুমি কি পাবে? ছেড়ে দাও আমাকে। আমার আরে মরে ছেড়ে যাওয়াটাই দাও। ভালো হবে। আরে মাথাটা গেছে নাকি তোমার? ছাড়ো বাবা, ঠাকুরপো, ছোট, দেখুন এসে কি হচ্ছে এখানে। আরে ছোট খোকা, ওর হাত থেকে এটা ছিনিয়ে নে। ও বিষ খেতে চাইছে। আমি বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম যে ওই সুমনা দিদি দাদার জীবনে আবার ফিরে এসেছে। আর তখনই সন্ধ্যা দিদিও শুনে নিয়েছে। তখন কেঁদেই নিজেকে দোষারোপ করছিল যে ও কারোর জীবনে বোঝা হতে চায় না, তাই নিজেকে শেষ করে দেবে। তাছাড়া আমার বেঁচে থেকেও বা কি লাভ? কারোর কাছে তো আমি বোঝা হয়ে বেঁচে থাকবো না। আরে ছোট খোকা, মরে যাওয়া কোনো প্রবলেমের সলিউশন না, বুঝেছো? এইসব করো না প্লিজ। সত্যি সুমনা ফিরে আসাতে জীবনটা আনন্দে ভরে গেল। কত তামাশা দেখছি রোজ রোজ। এই 1 বছর তো সব ফ্যাকাশেই ছিল। এখন এই অসহায় মেয়েটা করবে তো কি করবে? মাই গড, কি ভেবেছিলাম আমি? আর আমার বোনকে এই বাড়িতে এনে ওর সংসার বেঁধে দেব। সব এখন আমারই ভুল। কিন্তু আরে মরুক তোমার শত্রু, যে সবার জীবন শেষ করে দিচ্ছে।
সন্ধ্যা এরকম আত্মহত্যার কথা বলা ঠিক নয়। তোমার নামে সিঁথিতে সিঁদুর পরার পর তোমার থেকে দূরে থাকাচ্ছে মরে যাওয়াটাই ভালো। হ্যালো, আমি দেওকি নন্দন ঝা বলছি। আঁচলের বাবার ফোন। আগে হ্যাঁ বলুন। না না, আমার মনে হয় আপনার কোনো ভুল হয়েছে। চিন্তা করবার কোনো দরকার নেই। সন্ধ্যা সন্ধ্যা আমাদের মেয়েরই মতো। দেখুন প্লিজ, আপনি এমন কিছু করবেন না। আমি আছি তো, আমি আছি। দাদু কি বললো আঁচলের বাবা? উনি বলছিলেন যে সন্ধ্যা যদি এই বাড়িতে মান সম্মান অধিকার না পায় তবে কোর্টে যাবেন উনি। আর আমাদেরও কোর্টে গিয়ে। দাদু, বাবা মশাই, দাদু দাদু কি হলো? বাবা, গিরিধারী গিরিধারী শিগগির জল নিয়ে এসো। এরকম কিচ্ছু হবে না দাদু, তুমি টেনশন করো না প্লিজ। আমি চাই না যে আমার জন্য এই বাড়িতে কোনো রকম কোনো প্রবলেম হোক, যে আমার জন্য আমার ছোট বোনের সংসারটা ভেসে যাক। আমি বাবার সাথে কথা বলবো, বাবা যেন অধিকারের কথা না বলে। আরে কেন করবে না? আমাকে বলো তো তুমি, তোমার অধিকার পাওয়া উচিত কি না? আর সেটা অবশ্যই পাবে, বুঝেছো? অধিকার কি করে পাবে বড় মা, সুমনা দিদি থাকতে? দেখুন এই পরিবারের অবস্থাটা কিরকম। এরকম একটা পরিবারে আমি আমার নিজের সন্তানকে কি করে রাখবো? জামাই বাবা, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। তুমি আমার নাতনিকে নিয়ে চলে যাও, কারণ যে কথা দিয়েছিল যে আমার নাতনিকে দত্তক নেবে, তাকে মানুষ করবে, সেই তো নিজে এখন দোটানায় আছে যে ওর বউ আসলে কে। দেখো, আমি চাই না যে আমার মেয়ে আর আমার নাতনির জীবনটা শেষ হয়ে যাক। যাও যাও, নিয়ে যাও দুজনকে। আমি আমার মেয়েকে কারোর হাতে তুলে দেবো না, প্লিজ। আমার মেয়েকে আমার কাছ থেকে কিনে নিও না। আমি আমার মেয়েকে কারোর কাছে দেবো না, প্লিজ। আমার মেয়েকে তোমরা ছেড়ে দাও। ম্যাজিস্ট্রেট ম্যাডাম, কিছুদিন আগে ওই লোকটা আবার একটা বিয়ে করেছে, আর আজ তার আগের বউ ফিরে এসেছে। আমরা তো এটাই বুঝতে পারছি না ওর আসল বউ কে। তাহলে আমার সন্তানকে পালন করবে কে? সেই জন্য কোর্টের রায় আমার ফেভারেই হওয়া উচিত। আমি তো এখানে এটা বলতে এসেছিলাম যে কোর্ট একজন অবজারভার অ্যাপয়েন্ট করেছেন। উনি দেখে এটা বলবেন যে মিস্টার অংশুমান আর মিসেস সন্ধ্যা একজন স্বামী স্ত্রী রূপে এই বাচ্চাটাকে পালনের জন্য ক্যাপেবল নাকি নয়। কিন্তু এখানে তো স্ত্রীদের মধ্যে লড়াই হচ্ছে, এভাবে তো আমি বাচ্চাটাকে সাফার করতে দিতে পারি না। তাই মনে হচ্ছে আমাদের সিদ্ধান্ত সৌরভের ফেভারেই জানাতে হবে। না, আমি এই লোকটাকে আমার মেয়েকে ছুঁতে দেবো না। সুমনা, সুমনা, তুমি প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। আমি ওকে আমার কাছে রাখতে চাই, প্লিজ। অংশুমান দাদা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। তুমি তো বলেছিলে আমাদের কাছে থাকবে, প্লিজ দাদা, বাঁচাও না। এখন ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন তুমি? এটাই তো চেয়েছিলে তুমি। এবার তো শান্তি পেয়েছো। আরে দেখো, আমার মেয়েটা তোমার কাছে ভিক্ষে চাইছে, তোমার হাতে পায়ে ধরছে। এটাই চেয়েছিলে তো। এবার তো খুশি হও। বারণ করেছিলাম যে এসো না, এসো না, এখানে সবাই ভালো আছে, সুখে আছে। তুমি তোমার এই অলক্ষণে মুখটা এদের দেখিও না, কিন্তু তাও চলে এলে। বড় বৌমা, তুমি আগে থেকেই জানতে যে সুমনা বেঁচে আছে? এত বড় সত্যি কথাটা আমাদের কাছে গোপন করেছিলে কেন? হ্যাঁ বাবা, আমি জানতাম। দিদি, আপনি যখন আগে থেকেই জানতেন তাহলে আপনি আমাদের জানাননি কেন যে সুমনা বেঁচে আছে? বলে আমি কি করতাম? আমি যখন দেখলাম ও বেঁচে আছে, ততক্ষণে বড় খোকা সন্ধ্যা সেতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আর অনেকদিন পরে এই বাড়িতে আনন্দ ফিরে এসেছিল বাবা।
কিন্তু দেখুন এসে গেল। ওর অলক্ষণে পা পড়তেই এই বাড়িতে সব ছারখার হয়ে গেল। আমি চাইনি বাবা, চাইনি আমি যে ওর অশুভ ছায়া আমার মেয়ে বা আমার নাতনির ওপর পড়ুক, সব শেষ হয়ে যাক। বড় বৌমা, কি উল্টো পাল্টা বকছো তুমি? আমি উল্টো পাল্টা বলছি না বাবা, সত্যি বলছি। দেখুন বাবা, আর সবাই শুনে নাও, এই মেয়েটা বড় খোকার বউ হয়ে আমার নাতনিকে মানুষ করবে, বড় করবে, সেটা আমি চাই না। তার চেয়ে ভালো হবে আমি নিজে হাতে আমার নাতনিকে শেষ করে দেব। আর এই অলক্ষণে মেয়েটার হাত থেকে তো ছাড়া পাবো আমরা। জেঠিমা কি করছো তুমি? ছাড়ো এটা। ছাড় বড় খোকা, ছাড়। বড় মা কি করছো তুমি? জেঠিমা ছাড়ো এটা। তুমি কি করছো এসব? আমি এখানে কারোর জীবন ধ্বংস করতে আসিনি। ম্যাম, মিস্টার অংশুমান ঝায়ের স্ত্রী মিসেস সন্ধ্যা, মিসেস সন্ধ্যা, মিসেস সন্ধ্যা, মিসেস সন্ধ্যা। আমি ওনার স্ত্রী ছিলাম, কিন্তু এখন ওনার বর্তমান স্ত্রী মিসেস সন্ধ্যা। সুমনা, সুমনা, কি বলছোটা কি তুমি? সত্যি সুমনা, তুই এসব কি বলছিস? আমি এই বাড়িতে কারোর স্ত্রী বা কারোর বৌমা হিসেবে আসিনি। আমি এই শিশুর কেয়ারটেকার কাম অবজারভার রূপে এসেছি। যেমনটা উনি আপনাদের বললেন, আমি এখানেই থাকবো এই শিশুটির সঙ্গে, আর এটা দেখবো যে এই বাড়িতে এই শিশুর লালন পালন কেমন হচ্ছে, আদৌ ঠিক করে হচ্ছে নাকি না। আর তারপর সে রিপোর্টের ভিত্তিতে কোর্ট নিজের সিদ্ধান্ত নেবে। তারপরে ডিসাইড করা হবে যে এই শিশুটির দায়িত্ব মিস্টার সৌরভ ভরদ্বাজ নেবেন নাকি মিস্টার অংশুমান ঝা। আর ম্যাম, আমি সুমনা উপাধ্যায়। যখনই কোনো সিদ্ধান্তে উপনীত হব, আমি রিপোর্ট কোর্টে সাবমিট করে দেব। সুমনা উপাধ্যায়? ইয়েস মিস্টার অংশুমান ঝা, সুমনা উপাধ্যায়। আমি এখন আর আপনার স্ত্রী নই, আর না আমি এই বাড়ির বউ। তাই আমি আমার বাবা মায়ের সারনেম ইউজ করেছি। আজ থেকে আমি সুমনা উপাধ্যায়। অংশুমান, অংশুমান, কিন্তু সুমনা, এই অ্যাসাইনমেন্টটা তো ডক্টর রাজীব রয়কে দেওয়া হয়েছিল। ইয়েস ম্যাম, ইউ আর রাইট।
আপনি একদম ঠিকই বলেছেন। আমিই হলাম ডক্টর রাজীব রয়, আর সুমনাকে আমি এই কাজের জন্য অ্যাপয়েন্ট করেছি। শি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট। না, আমার দ্বারা এটা হবে না, আমি পারবো না এটা করতে, প্লিজ। আরে আমার কথাটা একটু বোঝার চেষ্টা তো করো। না ডক্টর, আমি পারবো না এটা করতে। আমি ওই বাড়িতে আবার কি করে ফিরে যাব? সুমনা, সময় তোমাকে একটা সুযোগ দিচ্ছে এটা জানার আর বোঝার যে যে অংশুমান মুভ অন কেন করলো। অ্যাম্বুলেন্সটা আপনি হঠাৎ করে থামালেন কেন? থামাইনি, কোইন্সিডেন্স এটা। এখানে আপনার গাড়ির ব্রেক ফেল হলো আর ওখানে অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। কে জানে ভগবান কি চায়। আমি তো একজন ক্রিটিক্যাল পেশেন্টকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। ডক্টর রাজীব, তার মানে সেদিন অ্যাম্বুলেন্সে আপনার সাথে? ইয়েস মিস্টার অংশুমান, সেদিন ওই অ্যাম্বুলেন্সে আমার সেই ক্রিটিক্যাল পেশেন্ট ছিলেন সুমনা।